এখনের যে দিন করেছে গাইস, বৈশাখ মাসের দিন কখন কি হয়ে যায় বুঝাই যায় না কিন্তু গাইস। আসতে গাইস দেখুন বৃষ্টি হচ্ছিল কিন্তু দেখুন রোদ উঠে গেছে গাইস, আবার গরমটা আবার বানায় দিছে গাইস। বাইরে কিন্তু প্রচন্ড গাইস, না ডাকলে উঠবেই না গাইস। ও যতই এলার্ম বাজুক যাই হোক না কেন, না ডাকলে উঠবে না। ভাইয়া উঠে যাও, উঠে যাও। আসলে লোক যে কেন এত নোংরা করে রেখে দেয় নদীটা, আসলে আমি বুঝতে পারি না। তাহলে কিন্তু মান করা হয় নাই আমাদের। যাই হোক, এই দেখুন গাইস ওদের। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। গাইস দিস ইজ ফ্রাইডে, একটু লেট করে ঘুম থেকে উঠলাম আজকে। আর ঘুম থেকে তুললো গাইস আজকে শান্ত, কল করে বলছে যে একটু বের হয়ে আমরা আসলাম গাইস আমাদের পার্কে, বাসার সামনেই যে পার্কটা, এই পার্কে চলে এলাম হাঁটতে হাঁটতে। আর গাইস প্রচণ্ড রোদ উঠেছে, রোদের মধ্যেই হাঁটছি কিন্তু গাইস আজকে। আর কোথাও বসার জায়গা নেই, আর বসেই কি করবো, একটু হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করলে ভালো লাগে। তো রোদের কারণে হাত দিয়ে ধরে আছে তোর ফেসটা নাকি কালো হয়ে যায় ওর। শুধু ওর না গাইজ, আমারও ফেসটা কালো হয়ে যাবে। আমরা চলে এলাম গাইজ নদীর পাড়ে, দেখুন। আর এই হচ্ছে পার্ক আমাদের, আর পার্কের সাথেই হচ্ছে আমাদের মনু নদী, এটা হচ্ছে ঘাট। যদিও পানিটা অনেক নিচে আছে, তো আমরা একটু ঘুরতে চলে এলাম আর কি। এই গাইজ আমাদের পার্কটা দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে মসজিদ। আর ওই যে পুল দেখা যাচ্ছে, চাঁদনি ঘাটের ব্রিজ থেকে এই জায়গা অবধি হচ্ছে আমাদের পার্ক। এই পার্কটা বলতে কি, এটা বলতে পারেন আপনারা ওয়ার্কের জন্য তৈরি করা হয়েছে। এটা কি দেওয়া হবে জানতো, ওয়াক গাইজ, এটাকে ওয়াক জন্য তৈরি করা হয়েছে। সবাই কিন্তু এখানে হাঁটাহাঁটি করে, আমাদের এলাকার যারা আছেন। ইভেন গাইজ রাত্রেও কিন্তু বাবা ওখানে এসে হাঁটাহাঁটি করেন। এই মাথা থেকে এই মাথা হাঁটলে গাইজ অনেকটা বোঝা যায়, সবাই কিন্তু হাঁটে এদিকে। তো আমরা আসলাম একটু হাঁটতে, যদিও গাইজ এখন রোদের মধ্যে চলে এসেছি। যদিও গতকালকে আজকে জিমে যাওয়া হয় না, তাই একটু হাঁটলাম আর কি। মনে করলাম যে হাঁটলে একটু ভালো লাগবে, তাই এদিকে চলে এলাম। দেখুন গাইজ আমাদের নদীর অবস্থা, নদীতে গাইজ অনেক ময়লা। আসলে লোক যে কেন এত নোংরা করে রেখে দেয় নদীটা, আসলে আমি বুঝতে পারি না। তাহলে কিন্তু মানে অনেক ভালো লাগতো নদীতে, মানে স্নান করার মজাই কিন্তু গাইজ আলাদা। যদিও আমি কখনো আমাদের নদীতে স্নান করি নাই, স্নান করেছি আমাদের গ্রামের বাড়ির সাইডে, যে এই নদীটাই আমাদের গ্রামের বাড়ির সাইডে দিয়ে বয়ে গেছে, ওখানে স্নান করেছি অনেক আগে, কিন্তু শহরের মধ্যে স্নান করা হয় নাই আমাদের। যাই হোক, এই দেখুন গাইজ ও রোদের মধ্যে বসে আছিল, মানে রোদের মধ্যে না, এদিকে ছায়ার মধ্যে বসেছিল আর কি। যাই হোক, কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো, হাঁটাহাঁটি করে চলে যাবো বাসায়। তো গাইজ বাইরে থেকে এসে একসাথে শাওয়ার টাওয়ার নিয়ে নিলাম গাইজ, নিয়ে ফ্রেশ হয়ে দিলাম। আর এদিকে ঘুরে দেখাই কে কি করছেন। এদিকে গাইজ স্বাক্ষর ও গাইজ রেডি হয়েছে, শাওয়ার নিতে যাবে এখন। গাইজ এখন শাওয়ার নিচ্ছ না ভাইয়া? গাইজ দেখুন কয়টা বাজে, 4:30 বাজে, ও এখনো কিন্তু শাওয়ার নেই নাই। তো গাইজ সারাদিনই টেবিলের সাথে বসে থাকে গাইজ, কারণ সামনে ওর এক্সাম, আপনারা সেটা জানেন। আর এদিকে দেখে আসি মা কি করছেন। মা গাইজ রান্না করে কিরকম দেখো গাইজ, দেখুন লাস্ট পর্যায়ে গাইজ, এটা হচ্ছে আমাদের শেষ রান্না। প্রায় দিন গাইজ শেষ রান্নায় করলা ভাজিটা হয়ে থাকে। দেখুন করলা ভাজি রান্না হচ্ছে আজকে, রসুন টসুন দিয়ে একসাথে করলা ভাজিটা গাইজ ভালোই লাগে। আর এদিকে আরো এই দেখুন, এটা হচ্ছে আমার ফেভারিট। এটা তো জানি উনি ডালের বড়া, এটা হচ্ছে গাইজ চানা ডালের বড়া রান্না হয়েছে। যদিও গাইজ এটার মধ্যে অনেকটা ফ্যাট আছে, তাও কিন্তু গাইজ খাওয়াই যায়, মজাই লাগে। কিন্তু স্যান্ডেল নেই, স্যান্ডেলটা তো ছিঁড়ে গেছে ভাইয়া। হ্যাঁ একটা সিরিয়াস দাঁড়া সেন্টার আছে তো গাইজ। আমাদের বাসায় আজকে এক বালতি স্যান্ডেল জুতা এগুলা ফেলে দিয়েছেন বাবা, কারণ এগুলা ইউজ হয় না গাইজ, একসাথে মানে একবারে বাসায় থাকতে থাকতে ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে, তাই বাবা নিয়ে ফেলে দিয়েছেন। আর কিছু কিছু ছিল ছিঁড়া স্যান্ডেল গাইজ, এটা ঘরে রাখা ঠিক না, তাই এটা আরো ফেলে দিয়েছেন। আর সাক্ষর এটাই মনে হয় একটা খুঁজতেছে, ওটা খুঁজতে আচ্ছা ঠিক আছে, আমার স্যান্ডেল নিয়ে দাও গাইজ। আমি আমার স্যান্ডেল দিয়ে দিলাম, সমস্যা না। শাওয়ার নিতে হবে বাবা, ইচ্ছুন শাওয়ার নেই গাইজ, বাবাও চলে এসেছেন শাওয়ার টাওয়ার নিয়ে, এখন ভাই ডুববে গিয়ে। আর গাইজ বাবা এখন যাবেন ঠাকুর করে গিয়ে পূজা দিয়ে এসে তারপর গিয়ে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। আর মায়ের দিকে অলরেডি পানি টানি নিয়ে নিয়েছেন খাবারের জন্য, তো একসাথে আমরা গাইজ খাওয়া দাওয়া করি সবসময়, সেটা আপনারা জানেন। তো গাইজ গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইজ। এই মাত্র ঘুম থেকে উঠলাম আর উঠে গেছে প্রিপারেশন নিচ্ছি জিমে যাওয়ার। আর গাইজ এদিকে ভাইয়ের এলার্ম শুধু বাজতেই চলেছে গাইজ, দেখাই আপনাদেরকে। আর বাজাটা শুরু হয়েছে গাইজ, এলার্মটা একটু করে বাজিয়ে দিই, কিন্তু এখন উঠবে না গাইজ, না ডাকলে উঠবেই না গাইজ। যতই এলার্ম বাজুক যাই হোক না কেন, না ডাকলে উঠবে না। ভাইয়া উঠে যাও, উঠে যাও। গাইজ এলার্ম বন্ধ করছে, কিন্তু বন্ধ করে আবার ঘুমাবে এখন, আবার একটু পর আবার অ্যালার্ম দিবে, আবার ঘুমাবে, আবার অ্যালার্ম দিবে। দেখ সমস্যা নেই, ওর যেসব ভালো লাগে উঠবে, মানে কোনো
ফর এক্সাম্পল বা কোনো ক্লাস টাস কিছু নেই, ঘুম থেকে উঠে পড়তে বসার জন্য কিন্তু গাইজ এনাটা দিয়েছে। যাই হোক, আর গাইজ দেখুন আমার প্রি ওয়ার্কআউট মিল জাস্ট বয়েল আলু, এটা গতকালকে রাত্রে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি আলু আর এদিকে দই, দেখুন দইটা বসে গেছে মোটামুটি। এটা গাইজ ঘরে তৈরি অর্গানিক দই, দেখতে একটু কিরকম লাগছে হয়তো, কিন্তু ঘরে তৈরি গাইজ অর্গানিক দইটাই খাই। আমি পারতাম কিন্তু গাইজ বাইরে থেকে কিনে নিয়ে আসতাম, কিন্তু ঘরে তৈরি দইটা কিন্তু বেস্ট, যাই বলুন না কেন আপনারা। তো দই আর আলুটা মিক্সড করে আমি খেয়ে নেবো, খেয়ে চলে যাবো জিমে। আজকে কিন্তু গাইস চেস্ট ওয়ার্কআউট আছে, দুদিন কিন্তু ভালো রেস্ট হয়েছে, বৃহস্পতিবার আর শুক্রবার। বৃহস্পতিবার জিমে যাই নাই, আপনারা সেটা জানেন, যারা লাস্ট ব্লগ দেখেছিলেন আপনারা সেটা জানেন। তো ওয়ার্কআউট মিলটা সেরে চলে যাবো জিমে। আর কথা হচ্ছে আপনার সাথে জিম থেকে আসার পর। তো গাইজ এখন জিম টিম শেষ করে চলে এলাম, এসে ফ্রেশ ট্রেশ করে নিলাম। আর আজকে গাইজ ঠাকুরের প্রসাদ দিয়ে ব্রেকফাস্ট করবো। মা ঠাকুরকে ভোগ দিয়েছিলেন, দেখুন ফ্রুটস কিছু, আপেল আঙ্গুর খেজুর এগুলা। তো এগুলো দিয়ে আজকে ব্রেকফাস্ট, ওই দিকে রুটিও তৈরি করেছেন। তো এগুলো দিয়ে ব্রেকফাস্ট আজকে সেরে নেবো গাইজ। আর আজকে গাইজ চেস্ট ওয়ার্কআউট ছিল, চেস্টের দিন আর লেগের দিন গাইজ, মানে চেস্ট ডে আর লেগ ডের দিন কিন্তু গাইজ প্রচুর পরিশ্রম হয়ে যায়। তো আজকেও অনেকটা পরিশ্রম হয়ে গেছে, চেস্টের ছিল, তো হার্ড ওয়ার্কআউট হয়েছে। তো ডেফিনেটলি গাইস আপনাদের সাথে আমি পরে শেয়ার করব আউটপুট কি আসতে চলেছে। তো আপনারা অবশ্যই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকবেন। তো গাইস দোকানে আসলাম, এসে একটা ব্রাইডাল জুয়েলারি সেল করলাম। অনেকক্ষণ সময় লেগে গেছে গাইস সেল করতে, একটা জুয়েলারি সেল করতে অনেক টাইম লেগে গেছে। একটা তো খালি হয়ে গেছে, এটা এখন ফিল আপ করে রাখছে। আর গাইস গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখুন এই গুড়ি গুড়ি বৃষ্টিটা কিন্তু আবার গরমটা আরো বাড়িয়ে দেবে গাইস। তো বৃষ্টি গাইস ঝড়ের মতো হলে কিন্তু ভালো হয়, ঝড় যদি দেয় তাহলে কিন্তু গরমটা অনেকটাই কমে যায়। গুড়ি গুড়ি বৃষ্টি দিচ্ছে, গরমটা গাইস আজকে আরো বেড়ে যাবে। তো দেখা যাক কি হয় গাইস। ও খেয়ে আসছে না, আসতেই গাইস দেখুন বৃষ্টি হচ্ছে, তো কিন্তু দেখুন রোদ উঠে গেছে গাইস, আবার গরমটা আবার বাড়ায় দিচ্ছে গাইস। বাইরে কিন্তু প্রচন্ড গরম, এই জন্য গাইস দোকান থেকে বের হলে বোঝা যায় বাইরে কি পরিমাণ গরম। গুড়ি গুড়ি বৃষ্টি দেওয়াতে এইটা হলো আর কি, গরমটা বেড়ে গেল। যাই হোক এখন যাচ্ছি বাসার দিকে। তো গাইস এখন চলে এলাম বাসায়, আর এদিকে মা লাঞ্চ রেডি করছেন। এখানে রান্না করা গাইস, মায়ের রান্না করা মোটামুটি শেষ হয়ে গেছে। আর এদিকে দেখুন গাইস বাদামগুলো ভেজে রেখেছেন, বাদাম খেতে গাইস ভালোই লাগে গুড়ের সাথে গাইস। যাই হোক আমি একটা করে খেয়ে নেবো। আর গাইস এখন আমি ভিডিও এডিটিংটা শুরু করে দেবো। আর এখনের যে দিন করেছে গাইস, বৈশাখ মাসের দিন কখন কি হয়ে যায় বুঝাই যায় না কিন্তু গাইস, কখন হঠাৎ বৃষ্টি চলে আসবে, কখন হঠাৎ বিদ্যুৎ থাকবে না, আবার বিপদে পড়ে যাবো। তাই এখন তাড়াতাড়ি করে ভিডিও এডিটিংটা শেষ করে দেবো, সকাল 9টায় ব্লগ চলে আসবে। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো দেখুন ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।